ইসলামে বাবা ও ছেলের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এখানে কয়েকটি বিষয় আলোচনা করা হলো। ১. দায়িত্ব ও কর্তব্য। বাবার দায়িত্ব। সন্তানকে জন্ম দেওয়া ও লালন পালন করা বাবার অন্যতম প্রধান দায়িত্ব। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা এবং বাসস্থানের ব্যবস্থা করা। সন্তানদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা। তাদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সহায়তা করা। সন্তানদের জন্য একটি নিরাপদ ও স্নেহময় পরিবেশ তৈরি করা। ছেলের দায়িত্ব। বাবার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য দেখানো। তাদের ভরণ পোষণে সাহায্য করা প্রয়োজনে। বাবার আদেশ মান্য করা, যা ইসলাম পরিপন্থী নয়। তাদের জন্য দোয়া করা। তাদের মৃত্যুর পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ২. ভালোবাসা ও স্নেহ। বাবা ও ছেলের মধ্যে গভীর ভালোবাসা ও স্নেহের সম্পর্ক থাকা উচিত। বাবা তার সন্তানকে যেমন ভালোবাসবেন, তেমনি সন্তানও তার বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসবে। ৩. পরামর্শ ও সহযোগিতা। বাবা তার সন্তানদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে পারেন এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করতে পারেন। একইভাবে সন্তানও প্রয়োজনে বাবার কাছে পরামর্শ চাইতে পারে। ৪. উত্তরাধিকার। ইসলামে বাবা তার সন্তানদের মধ্যে সম্পত্তি বণ্টন করে দিতে পারেন, তবে এক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যা অবশ্যই মেনে চলতে হবে। ৫. ক্ষমা ও দয়া। বাবা ও ছেলের মধ্যে ভুল বোঝাবুঝি হলে একে অপরের প্রতি ক্ষমা ও দয়াশীল হওয়া উচিত। ইসলামে বাবা ও ছেলের সম্পর্ক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এর উপর অনেক জোর দেওয়া হয়েছে। এই সম্পর্ক ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ব ও কর্তব্যের উপর ভিত্তি করে গঠিত।